কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। কথা বলে না কেন? ফেরাউনের লাশ কোথায় আছে? মিশরে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, মুখ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না? হৃদয় থাকবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে কখনো আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাণী গাড়ি থাকবে পড়ে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার মুসলমান। আল্লাহ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহ কখন কোন টাইমে নিয়ে নিবে জীবনের কোনো গ্যারান্টি নাই, সম্পদের গ্যারান্টি নাই। এটাই কিন্তু কিয়ামত পর্যন্ত জমা থাকবে মসজিদ। তাই 50,000 টাকার দাতা আর একজন দুরূহী কে আছে? ডবল ডাল, তার মানে 200 আল্লাহ রেখা। ওই বন্ডা মাঠপাড়া আল্লাহ রেখা আছে, মাঠপাড়া আল্লাহ রেখা ডবল টলির 1 ট্রাক্টর বালু দিবে। একবার জোরে মোহাম্মদ দিয়ে বলি না রে তুমি। আহা আল্লাহ তুমি কবুল করো, তুমি জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। কিন্তু বাবজি আমি যে 50,000 টাকার একজন নিব বাপ ইনশাআল্লাহ, আর একজন দরদি পাবো না শোনা কি গো বেনাদর মাটিতে, আর একজন দরদি নাই। মল্লিক পাড়া, মাঠ পাড়া, মন্ডল পাড়া, এ পাড়া, ও পাড়া, সে পাড়া, এখান থেকেই হোক 50,000 টাকার দাতা আল্লাহর ঘর মসজিদকে রেখে মসজিদের জন্য বলুন ইনশাআল্লাহ একজন নাই নাই। আহা সিরাজুল 20,000 টাকা, 10,000 টাকা নগদ, 10,000 টাকা ওয়াজ। ওই সিরাজুল কোন টাকা আছে? মাঠপাড়া সিরাজুল এখানে আছে, এডি তো মাঠপাড়া। হ্যাঁ তাহলে এই এই সিরাজুল কে, এই মাঠপাড়া সিরাজুল কোনটা? কই এখানে না, এখানে হ্যাঁ আল্লাহ। সিরাজুল মাঠপাড়ার 20,000 টাকা দিয়েছে, 10,000 নগদ আর 10,000 বাকি। আহা তোমার পেয়ারা বান্দা কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা সিরাজুল ছিল, 20,000 টাকা খোদা তোমার ঘরে দিল। আরো দোয়া করে সিরাজুলের কারণ যদিও তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি আমি করিব রাব্বানা, সিরাজুলকে তুমি মাওলা কখনো ভুলো না। আরো দোয়া করি আমি তাহার কারণ দিও তুমি তাকে মাওলা সুখের বাঁধন। আল্লাহর পেয়ারা বান্দা এখানে হাজির, 20,000 দিল টাকা মসজিদ খাতির। কে দোয়া করে আমি তাহার কারণ তুমি দিও মাওলা সুখের জীবন।
তোমার পেয়ারা বানানো সিরাজুল খোদার ঘরের জন্য 20,000 টাকা নগদ দিয়েছে আল্লাহ। 10,000 নগদ আর 10,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি 50 চাইছিলাম বাপ, আর একটা 50,000 টাকা পাবো না। নাই বাপ। আর একজন ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরের হাতটা 50,000 টাকা দিয়ে হাতটা তুলে দেবেন তিনি। বেনাদার মাটিতে এমন কোন মুসলমান, এমন কোন ডাক্তার, ব্যবসায়ী নাই রে বাপ, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে 50,000 টাকা দেব, আর একজন দুরুদি খুঁজে পাওয়া যাবে না। নাই নাই 50,000 টাকার দাতা আছে আছে, কিন্তু বুঝছে শয়তান বুঝে দিইনি কেন? পাগলা যদি স্টক কমে যাবে, পাগলা আর দিবি কেন? ফুরিয়ে যাবে, পালা দিতে হবে। হ্যাঁ আল্লাহু আকবার। মল্লিক পাড়ার তারিকুল তিনি বলছেন আমি 1 ট্রাক্টর ইট দেব। একবার জোরে সরে বলি না রে তুই। এই মসজিদটা মনে হয় ভেঙে আমাদের তৈরি হবে নাকি? তাহলে তো বহুদিনই লাগবে, বহুত লাগবে। আর মুসলমান থাকবে মসজিদের কাজ করিয়ে থাকবে, এটা হতে পারে না। কি বলে? আজ পর্যন্ত বলুন তো যত মসজিদ মাদ্রাসা আছে পড়ে আছে, পড়ে আছে, হ্যাঁ মুসলমান হলো খেজুর গাছ। খেজুর গাছ আপনাদের দেশে নাই আছে? তো খেজুর গাছকে যত চাষবেন তত রস বাড়াবে কিনা? তো মুসলমানদের কাছে যত চাইবেন, যত বলবেন, তত ইমান তত তাজা। সুবহানাল্লাহ। এই দেখেন আর একজন মল্লিক পাড়ার রাজু মল্লিক, একটা ট্রাক্টর, তাহলে 2 ট্রাক্টর হলো, কিন্তু মসজিদটা তৈরি করতে প্রায় 30 ট্রলি লাগবে। প্রায় আমি একটু আইডিয়া করে বুঝলাম, প্রায় 30 ট্রলি লাগবে না? লাগবে না? আমি একটা কথা আপনাদেরকে বলি, ইটের মূল্য আছে, মূল্য আছে। ওই ইটটা যখন আল্লাহর ঘরে লেগে যাবে তার মূল্য কত হবে? জোরে বলুন না, কত হবে? আকাশ ছোঁয়া হবে না? হবে না? এই কাপড়টার কোনো দাম নাই। এই কাপড় কাপড় কি বুঝলেন? রাস্তায় ফেলে দিলে কেউ কুড়াবে না, কুড়াবে? কুড়াবে? ফেলে দিয়ে চলে যাবে, হ্যাঁ লাঠি মেরে ফেলে দেবে। কিন্তু এই কাপড়টাকে সুন্দর করে কেচে জুসদান করে যদি আল্লাহর কোরআনের সঙ্গে জড়িয়ে দেওয়া হয়, কোরআনের যতটা মর্যাদা এই কাপড়টার মর্যাদাও কি? এর কথা বলে না ততটা। তো মসজিদে যখন ইট লেগে যাবে, এই ইটটাও মসজিদের মর্যাদার সঙ্গে লেগে যাবে, আল্লাহর দরবারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। যাবে না? যাবে না? জোরে বলুন, যাবে না? যাবে না? যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, দলওয়া জয়নাল শেখ নগদ 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। কিন্তু আমি আপনাদেরকে বলি বাপ, 50,000 টাকার আমার আবেদন থেকে গেল, ইনশাআল্লাহ পাবো। কিন্তু আমি একবারে কমিয়ে দিলাম। সিরাজুল শেখ যেমন 20,000 টাকা দিয়েছে, আর একজন 2 নম্বরে 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ বলুন তো দেখে গেছে 20,000। আসুন 50 চাইবো না বাবা, 50 চাবো না। আমি আবেদন রাখলাম, আশা করি পাবো, কিন্তু তার আগে 20,000 টাকা দাতা কই
দেখেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার লেগে ইনশাআল্লাহ একজন দরদিকে বলবো 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। এই খাতা কলম বলরা তোমার এই 100 200 দিশা চুপ করে লিখছো না, হ্যাঁ এটা ধৈর্য ধরে থাকতেছো না পরসভাগুলো 100 200 টাকা দিছো বলে খালি চুপ করে লিখছে। মাঠপাড়া জাহাঙ্গীর 15,000 টাকা, 10,000 টাকা নগদ আর 5,000 টাকা পরে দেবে। এই মাঠপাড়া জাহাঙ্গীর কে গো? আছে কেন? ওই এই জাহাঙ্গীর সাহেব কই? এখানে আসো, আপা কথা বল, সব করে সব করে আচ্ছা এখানে খাপা কথা এদিকে জালসা হইছে পেছনে বই এই পেছনে কারা গো? ওই ভ্যানের তো উপরে বসে কারা বলা, এই বলা কারা বসে বলা, এই তো জাহাঙ্গীর সুবহানাল্লাহ তরুণ জওয়ান নওজওয়ান কত আছে 10,000 পরে দেব না 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তোমার দেখ আমি খাস করে তোমার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর। এরা তাকবীরটা দেয় না গো, এরা মধ্যে টাকা তাকবীর দিলো পয়সা লাগবে নাকি? জোরে সরে বলি নারে তাকবীর। হে দেখেন রে যাও দেখো গো মওলা যুবক গো ছিল 20,000 টাকা দেখো মসজিদে লিখিল, নগদ 10 বাকি 10 মিলে 20 হলো। আল্লাহ তুমি রাজা বলে দান কবুল করে নিও। আর দোয়া করে আমি বান্দা যে তাগার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাহার সত্তার গাফার তুমি ওগো পাকবারি মেজানে নেকি তুমি গো করে দিও ভারি। আল্লাহু আমিন। এই দেখেন 20,000 2 নম্বর হয়ে গেল। আমি 3 নম্বর আর একজন দরুদকে বলবো বাপরে ও আল্লাহর গোলাম কে আছে বাপ 3 নম্বরে এমন কোন দরুদি মুসলমান হবে না ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। আসুন দেখি 3 নম্বরে আর একজন 20,000 টাকার দাতা আল্লাহর বান্দা দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে মসজিদ বানানোর স্বার্থে 20,000 টাকার একটা চাই। কি গো আপনাদের এই মাঠপাড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্দা বেনাদহর মাটিতে নাই যে হুজুর ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করব ইনশাআল্লাহ। একজন কে আছে? কে আছে? মসজিদের জন্য ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার ভলান্টিয়ার যারা আছো সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ একজন 20,000। পাশে মা বোনেরা বসে নেই? হ্যাঁ এই কমিটি ছেলেরা মা বোনেরা বসে নেই? যাও মা বোনদের কাছে লোক যাও পাঠাও, তখন ইনশাআল্লাহ মা বোনরা দেবে টাকা ইনশাআল্লাহ দিবে আমি জানি। তাই 20,000 টাকার একটা দরদি চাই। হবে না ইনশাআল্লাহ? হবে না গো? হ্যাঁ আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে আল্লাহ হাত পেতেছি তোমার ঘরের জন্য ইনশাআল্লাহ। বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহ বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখছেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন বাচ্চা অসুস্থ, চল ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলবে এই করো ওই করো অমুক করো তমুক করো, এই করতে 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 হাজার হাজার চলে যাবে। ছেলে এবং স্ত্রী মিলে বাপ মৃত্যু হয়ে গেছে। আশরাফুল আমাদের মসজিদে উনি পাকুর সেক্রেটারি ছিল, হয়ে গেছে 5,000 টাকা দিল, আগে 1 টাকা বালি দিয়েছে আর 15,000 টাকা পরে দিল। পুরো সুবহানাল্লাহ। ছেলে এবং মেয়েতে দিল, ছেলে এবং স্ত্রী। আহা মসজিদের প্রাক্তন সেক্রেটারি ছিল, মারা গেছে আশরাফুল সাহেব। তিনি একটা বালু দিয়েছেন,
ওনার ছেলে আবা 20,000, 5,000 টাকা নগদ আর 15,000 টাকা বাকি। ওনার মা এবং ছেলে, মা 5,000 দিয়েছে, ছেলে দেবে 15,000 দিয়ে 20,000। বুঝতে পারলেন? একবার জোরে সুরে বলি না, যোগ্য মা যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপেরও কথা গো ছেলের মনে হয়ে গেল। আরো দুয়া করি টাকার বাপেরও, কারণ বাপকে কবর দিও সুখের জীবন। আরো দুয়া করি আমি পরে গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আরো দুয়া করি আমি তার বিবির কারণ, এ বিবি সহ দিল 5 স্বামীর বদল। আরো দুয়া করি টাকার স্বামীর জন্যতে উদ্ধারে আমি তুমি বিবির দানতে। আল্লাহু আমিন। 20,000 তিনটে হয়ে গেল বাবা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরুদ দিবে না, দর মাটিতে বলবো বাপ এমন কোন দরুদি হবে না। 20,000 আসুন দেখি ইনশাআল্লাহ। এমন কোন মুসলমান আছেন, এমন কোন দিনদার ইমানদার কলমাওয়ালা আছেন, সরব শেখ ফকির পাড়া থেকে দেখেন 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ রবে যারা বানা সরব শেখ ছিল, ফকির পাড়া থেকে 10,000 টাকা হলো, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করে যাবে বান্দা তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তার। আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলে বাবা আমি ইনশাআল্লাহ 4 নম্বর আর একজন দরদিকে বলবো। আমার আবেদন মাত্র 20,000। কত কত হাবা দানাদার মাটিতে, আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? 20,000 জি আসো। 20,000 টাকা হয়ে গেলে আমার বুকটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর একজন দরদিকে আসামি দেখতে চাই, হবে নাই? আহা ও ভাই মুসলমান, এটিকে রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই এখন কোনো দরদিগার পাবো না। আর একটা 20,000 টাকা হবে না বাপ? তো চালাক লোক তো আপনি। মসজিদের এখন রানিং সেক্রেটারি, উনি বলছেন আমরা স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা। সুবহানাল্লাহ, একবার মোহব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রব্বে যারা বান্দা এখানে ছিল, স্বামী স্ত্রী মিলে 20,000 লিখিল। আরো দোয়া করে স্বামী স্ত্রীর কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করে তার মায়ের জন্নতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া মিছেতে। আছে দোকানে শুনিলাম আছে অসুস্থ হালতে, উদ্ধারে আনিও ছেলের দাদের বদলে। আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাপ 4 নম্বর হয়ে গেল 20,000 টাকা। আর একটা কথা আমি আপনাদেরকে বলে শোনা, এ বাবা আপনাদের দিকে মসজিদের নামাজ কখন হবে? আজান
5 ইসলামের খুঁটি কটা? আচ্ছা বলেন তো 5 ওয়াক্ত নামাজ কি সারা পৃথিবীতে এক না খালি বেনাটার জন্য? গোটা পৃথিবী একবার। তো ইনশাআল্লাহ সবই যখন এক, গোটা পৃথিবী জুড়ে এক, তাহলে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে 5 নম্বর হবে না? ইনশাআল্লাহ হবে। বাবুল সরকার হালাই হালাই 5,000 টাকা নগদ দিয়েছে। হালাইপুর কোথা বাড়ি? হালাইপুর। ও কি নাম? বাবন সরকার হালাইপুরে বাড়ি। হালাইপুর কোন দিকে? এইখানে না, ফকিরপাড়া পাশে। হ্যাঁ, হালাইপুর বাবু। এ দেখেন 5,000 টাকা নগদ তার মা বাপের জন্য দিয়েছে। মা বাপ আছে না? আল্লাহ যোগ্য মা বাপের যোগ্য ছেলে বাবু অগো ছিল। মা বাপের কথা ছেলের মধ্যে হয়ে গেল। আহারে দরুদ মা বাপ আছে কে গালতে, ও দাঁড়িয়ে নিজ তুমি ছেলের দানেতে।